সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে রমজান মাসে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম। তাও আবার টানা ১৩ বছর ধরে রমজান মাসে প্রতিদিন বিকেলে এই ইফতারি বিতরণ করেন। একদিন বিকেলে সবুজবাগের এই বিহারে গিয়ে দেখা যায় ইফতারের আগে মন্দিরের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ইফতার সংগ্রহ করেন আগতরা। দীর্ঘদিন ধরে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিদিন প্রায় ২০০ রোজাদার ও অসহায় মানুষ এখানে ইফতার সংগ্রহ করেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগতরা বলেন, আমাদের মতো গরিব মানুষের জন্য এটা খুবই উপকারী। তারা ভালোবেসে ও শ্রদ্ধার সঙ্গে দিচ্ছেন বলেই আমরা গ্রহণ করি। ভালো উপকার হয়, না তো আমরা কিনা লাগতো এবং কষ্ট হইতো, কিনতে হন তার কিনা লাগে না, এটি দিয়েই চলে যায়। হ্যাঁ, দিতে আছে প্রত্যেক বছরে ভালোই আমরা দেয়, আমরা নেই খাই ইত্যাদি করি। ভালো ভোগ নাহলে কিনা খাইতে বিশ্ব। আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগে। আর এই ইফতার আমরা অনেক প্রায় ৫-৬ বছর ধরে এখান থেকে নিয়ে খাই। আজকের এই রমজান মাসে আজকেই আমি প্রথম আসলাম। এমনি অন্যান্য বছরেই প্রতি বছরেই খাই। আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগে। এই প্রসঙ্গে ধর্মরাজিক বলেন, আমরা প্রায় ৮-৯ বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করছি। আমাদের কাছে মানুষ সবার আগে, তারপর ধর্ম। আমরা বাংলাদেশি হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ধর্মের প্রকৃত কাজ মানুষের সেবা করা, আর সেই লক্ষ্যেই আমরা প্রতিদিন শত শত মানুষের মধ্যে ইফতার বিতরণ করছি। এই ইফতারটা আসলে আমার গুরুদেব সঙ্গনায়ক শুদ্ধানন্দ মহাতেরাও ২০১২ সাল থেকে শুরু করেছেন। আর ওনার মৃত্যু হওয়ার পরে আমরা প্রতি বছরই দিয়ে যাচ্ছি এবং রোজার ৩০টা দিনেই আমরা ইফতার দিয়ে থাকি। আমরা তো মনে হচ্ছি শান্তি সমৃদ্ধি দেশ বাংলাদেশ, মানবতাটাই হলো আসলে এখানে। আমরা চাচ্ছি আমাদের যে উদারতা মনটা আমরা দেখাচ্ছি অন্য ধর্মের প্রতি, সবাই যেন এগিয়ে আসুক, দেশ যেন আমাদের এটা ফলো করে যে শান্তিতে থাক দেশ। আমরা চাচ্ছি দেশ শান্তি থাকুক এবং এই কাজটা, এই মানবতার কাজটা সবাই যেন বজায় রাখুক। আমরা আসলে সম্পূর্ণ মানবতার ভিত্তিতে এই কাজটা করে থাকি। আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে, যারা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ফল বিক্রি করে এবং ভিক্ষে করে খায়, আসলে তাদের জন্যই মূলত এই উদ্যোগটা। তারা যেন সন্ধ্যায় ইফতার করার সময় একটা ভালো মানের ইফতার তারা যেন করতে পারে। এখানে প্যাকেটে যা আছে একটা মানুষের ইফতার করার জন্য যথেষ্ট। তো আমরা চাই সেই লোকটা যেন রোজা রেখে দিন শেষে একটা সুন্দর ইফতার করতে পারে। সম্পূর্ণ মানবতার কাছ থেকেই, মানবতা দৃষ্টিকোণ থেকেই আমরা এই উদ্যোগটা নিয়ে থাকি।